মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হানা দিয়ে সিবিআই গ্রেপ্তার করল এক পদস্থ কর্তাকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম অভিজিৎ দাস। তিনি মেডিকেলের ফ্যাসিলিটি ম্যানেজার পদের দায়িত্বে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় 4 মাস আগে ফ্যাসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগ দিয়েছিলেন অভিজিৎ দাস। এর আগে তিনি বরানগর হাসপাতালে কর্মরত ছিলেন। সেখান থেকে তার বদলি হয় আলিপুরদুয়ারে। সেখান থেকে ফের স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেছিলেন অভিজিৎ। পুরনো কোনো আর্থিক দুর্নীতির মামলায় এই গ্রেপ্তার কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর বলেন, অভিজিৎ দাস 4 মাস আগে ফ্যাসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিকেলে যোগদান করেছিলেন। মঙ্গলবার সিবিআই অফিসাররা সরাসরি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন। সিবিআইয়ের একজন পদমর্যাদার অফিসার আমার সঙ্গে দেখা করেন। পুরনো একটি মামলায় অভিজিৎ দাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট বের হওয়ার কথা জানান। এরপরই তাকে সিবিআই গ্রেপ্তার করে নিয়ে যায়। আর কি বলেছেন উপাধ্যক্ষ প্রসেনজিৎ বর, শুনুন। ওর বিরুদ্ধে কি অভিযোগ ছিল এবং কেন ওকে কি কারা এসে অ্যারেস্ট করলো, কিভাবে ছিল? উনি তো এখন ডিউটিতে ছিলেন। যেটা খবর পেলাম, সিবিআইয়ের পক্ষ থেকে একজন এসেছিলেন, এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে। উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন অ্যাভেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। কি অভিযোগ ছিল বা কিছু? অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছেন। সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে। পরে কি জানান তারা আপনার সাথে কি মানে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট দিয়ে? ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সামন ছিল, শুনি অ্যাটেন্ড করেননি, 2-3 বার মানে অ্যাটেন্ড করেননি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করেছে তিনি, তার নাম কি এবং তিনি কোন দায়িত্বে ছিলেন? অভিজিৎ দাস, ইনি ফেসিলিটি ম্যানেজারের পোস্টে ছিলেন। অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে? তো সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন, যেটা ওনার নামে ভার্বালি যেটা বললেন, ওনার নামে সামন ছিল, সামন অ্যাটেন্ড করেনি, তার জন্যই অ্যারেস্ট করছে। এবং তার একটা কোর্টে ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে। কোথায় কেস আছে এবং কোন আদালতে কেস চলছে এবং কেস নাম্বার কি কিছু জানিয়েছেন? একটা কেসের নাম্বারের একটা রেফারেন্স দিয়েছেন, সেটা সম্ভবত কলকাতা আলিপুরের। কত কি স্যার? কত ডিটেলস আমি বলতে চাইছি। আর আলিপুরের কি ওখান থেকে সমন পাঠানো হয়েছিল, তার জন্য তিনি অনুপস্থিত ছিলেন, বারবার ওকে নোটিশ করা হয়? কত ডিটেলস আমি জানি না। ওনার ভার্বাল যেটা কথা সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেননি বা হয়তো পাননি, কোনো কিছু একটা সমস্যা হয়েছিল। সমন না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাইকলি ওনাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সে নিজে অ্যারেস্ট করছে। মালদা মেডিকেল কলেজে কতদিন আগে জয়েন করেছিলেন? মাস 4 আগে জয়েন করছে। আগে কোথায় ছিল? এর আগে সম্ভবত আলিপুরদুয়ারে দিয়েছিল। আলিপুরদুয়ার, কলকাতা, নর্থ। কতজনের টিম এসেছিল স্যার আজকে? আমার সাথে দেখা হয়েছিল একজন, বাকি আর 2-একজনের মতো ওদিকে ছিল। কোনো আর্থিক দুর্নীতি কিছু? সেটা জানি না। মেডিকেল কলেজ রিলেটিভ কিছু? সেটা বলতে পারবো না। ওনার কি আগেও কোনো এলিগেন্স ছিল ওনার? না, আমার কাছে এইটাই প্রথম। এদিকে মেডিকেলের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে সিবিআই গ্রেপ্তারের পরই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এখন দেখার সিবিআইয়ের হাতে অভিজিৎ দাসের গ্রেপ্তারের পর কোনো তথ্য সামনে আসে কিনা। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর
8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।